তো অনেক দিন পর রাইডে বেরোচ্ছি। আজকে সানডে, সব রেডি করলাম, এখন খালি জাস্ট তেল ভরবো আর বেরোবো। এখানে ছবি তোলাই হচ্ছে না এখনো। তো চলো, আমরা সব রেডি, এখন বেরোবো। এই বাসওয়ালাটা আমাদের জন্য অপেক্ষা করে আছে, কখন বেরোই আমরা। চলো। ব্যাগটাকে একটু কমফোর্টেবলি বাঁধতে হবে, পিছন থেকে ব্যাগটা পিঠে লাগছে। তো এটা আমাদের বাস স্ট্যান্ড, তোমরা তো আগে ভিডিওতে দেখেছোই। এখন খালি তেল ভরবো আর বেরোবো। এখন বাসছে 8টা প্রায়। আজকে মেঘলা ওয়েদারের জন্য কিছু বোঝা যাচ্ছে না। চলো, ফাইনালি উই গো। একটু বেরোতে বেরোতে লেট হয়ে গেল। ওয়েদারটা দেখতেই পারছো। তো কোথায় যাচ্ছি সেটা তো বলিনি এখনো। যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। ফার্স্ট টাইম আমি নিজের বাইক নিয়ে যাচ্ছি। আগের বার গেছিলাম তো বন্ধুদের বাইক নিয়ে, সকালে বৃষ্টি হয়েছে, তাই জন্য আমাদের একটু লেট হয়ে গেল। তো আমরা যাচ্ছি 5 জন, একটা হান্টার, একটা ডোমিনার, একটা রয়্যাল এনফিল্ড বুলেট, একটা ইউনিকর্ন। এখন ফার্স্ট স্টপ থাকবে ফিউল পাম্প, আর সেকেন্ড স্টপ থাকবে আশা করি রায়গঞ্জ। গাড়ি ডোমিনার কিনেছি আমার প্রায় 1 বছর হয়ে গেল, কোথাও ঘুরতে যাওয়া হয় না। কখনো আমার হয়, কখনো ওদের হয় না, কখনো ওদের হয়, কখনো আমার হয় না, এই আর কি, এই চলছে। বুনিয়াদপুর ক্রস করছি, 8:20। আমাদের ফিউল আপ কমপ্লিট। অ্যাক্সিডেন্ট, সকাল সকাল পিকআপে অ্যাক্সিডেন্ট। জমির মধ্যে ঢুকে গেছিল মনে হয়। এগুলো শুনলেই তো খুব খারাপ লাগে, দেখলেও খুব খারাপ লাগে। আমরা ম্যাক্সিমাম 70 মেনটেন করছি, 4 জন মিলে লাইন বাই লাইন যাচ্ছি। অ্যান্ড আমাদের বাপি ভাই সব সাইড করে দিচ্ছে রাস্তাঘাট। এই তো হচ্ছে। চলে আসলাম কালিয়াগঞ্জ। এদিকে মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে। এতক্ষণ তো ভালোই আসলাম, 70 মেনটেন করে করে আসলাম। রায়গঞ্জে হাইওয়েটা পেয়ে গেলেই 80 মেনটেন করা যাবে। এখানে যে যার মতো এদিক ওদিক দিয়ে চলে আসছে, এখানে তো ভিড় কেন। ফার্স্ট টাইম রাইডের একটা এক্সপিরিয়েন্সই আলাদা হচ্ছে। 2বার ব্যাগ বাঁধতে লাগলো, একবার ব্যাগ হেলে যাচ্ছিল। এক্সপিরিয়েন্সটাই মজা, ডেস্টিনেশনটা কোনো মজা নেই। মজা আছে বাট রাইডটা এনজয় করতে চাই আমি। ডেস্টিনেশনটা তো মজা আছে আলাদাই। দিন এদের চেকিং চেকিং চেকিং। এই কাছাকাছি রায়গঞ্জ ঢুকছি। এখন বাসছে 9:30, 1.5 ঘন্টা লাগলো। তো বাই দ্য ওয়ে,
তোমাদের তো ওয়েলকাম করতেই ভুলে গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রাইড করতে বেরিয়ে পড়লাম ফাইনালি বাইক নিয়ে। আর তো এই তো আমরা এখানে দুজন, এই দাদা যাচ্ছে, আর দুজন আছে, ওরা একটু পিছনে আছে, ওরা আসছে। তো আমরা রায়গঞ্জ পৌঁছে গেছি, এখন বাসছে প্রায় 10টা নাগাদ। আমাদের শিলিগুড়ি পৌঁছাতে হবে, ওখান থেকে ডেস্টিনেশন তো বলেই দিয়েছি আগে কোথায় যাচ্ছি। ওয়েদার আপাতত ভালোই আছে, সকালে বৃষ্টি হচ্ছিলো, তো এই আর কি চলছে। আমার তো ফার্স্ট টাইম বাইক নিয়ে রাইড। বাইকটা কেনা হয়ে গেলো প্রায় 1 বছর, তার মধ্যে হয় আমার হয় না, নয় ওদের হয় না, এই তো হচ্ছে চলছে। তো ফাইনালি আজকে বেরোলাম। চলো রাস্তায় দেখা হচ্ছে, আমরা খাওয়া দাওয়া করবো, ওরা দুজন আসুক, তারপরে রওনা দিই। এই যে এখন হাইওয়ে কানেক্ট করবো। সব জায়গায় চেকিং চেকিং চেকিং। আমাদের রায়গঞ্জ থেকে বেরোতে বেরোতে একটু টাইম হয়ে গেল, 10:30 বেজে গেল। 9:30টার দিকে ঢুকেছিলাম, 1 ঘন্টা এদের জন্য লেট হলো। এখানে মেন হাইওয়ের মধ্যে একটা ছবি তুলে নিয়ে একটা সবাই মিলে, এই সরো 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 সরো, এই গাড়িগুলো একটা ছবি তুলি, গাড়ি গাড়ি পাপিসর পাপিসর চলবে। আমার ভিডিওটা অনই আছে। এগিয়ে রাস্তাটা কই না, পেইড টোল। বাইকের রাস্তাটাকে লুকিয়ে রেখেছে, এটাতেই বাইকে দিয়ে যায়। চলো, একটু গন্ডগোল হয়ে গেছে। মোড়, তাই তো আমি যতদূর জানি।
ও যে ইয়েকে দেখা এই যে ফার্স্ট ওয়াটারফল দেখে নাও। তারপরে তো এখন তো শুরু ওয়াটারফল শুরু। এই রোডটাতে আমরা ফার্স্ট টাইম উঠছি। আমরা যা গেছি কালিম্পং দিয়ে গেছি, গ্যাংটক গেছি কালিম্পং দিয়ে, তারপরে ত্রিবেণী গেলাম, ওটাও কালিম্পং দিয়ে উঠেছিলাম, মানে ত্রিবেণী কালিম্পংয়ের নিচে, মানে ওই রুটেই। এই রুটটা ফার্স্ট টাইম আসলাম। আর নামা হয়েছিল আমাদের মিরিক দিয়ে, যখন দার্জিলিং গেছিলাম। সেকেন্ড ওয়াটারফল। এই যে রুম থেকে আমাদের গাড়িগুলো সব দেখা যাচ্ছে। The next morning. গুড মর্নিং গাইজ। তো এটা আমাদের নেক্সট ডে। কালকে রাতে তো আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, ওই জন্য আমরা প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আমাদের। কার্শিয়াং থেকে ডাইরেক্ট আমরা কোথায় আছে না, কোথায় আছে আমরা, এটা লেপচা জগৎ। তো কালকে আমরা ঢুকেছি প্রায় 5টা-6টার দিকে, সন্ধ্যা লেগে গেছিলো প্রায়, এদিকে ঘন ঘন বৃষ্টি হচ্ছিল, তাও আমরা ঢুকেলাম কোনো মতো। তারপরে এবার সকালবেলা সারা রাত ঘুমে টুমে সকালে উঠলাম, দিয়ে আমাদের হোমস্টেটা দেখাচ্ছি। কালকে রাতে সময় হয়নি, দেখাচ্ছি হোমস্টেটা। বাইকগুলো একবারে বাইরে রাখা আছে, একবার হোমস্টের সামনেই। এই যে এই রুমটা আমাদের, এখান থেকে 4টে বাইক দেখা যাবে, প্লাস সাইডের এই ভিউ। এই যে হোমস্টে এবার ভিতরে দেখাচ্ছি। আমরা 5 জন আছি, তো আমাদের এখানে ব্রেকফাস্টটা চলে এসছে। এই যে 2টো রুম, এই একটা, এখানে 3 জন, এরাও 3 জনের রুম, কিন্তু এখানে 2 জন আছে। হোম রেটটাও ভালো, ঠিকঠাকই আছে, 700 টাকা করে নিল আমাদের, ঠিকঠাকই মোটামুটি আছে। এখন ব্রেকফাস্ট করব আর বেরোবো নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দার্জিলিং যাওয়ার কথা আছে, দেখা যাক কতদূর কি যাই না যাই, দেখতেই পাবে। কিন্তু ক্যামেরাটা জ্বালাচ্ছে আমাকে। ব্রেকফাস্ট করি, দিয়ে বেরোচ্ছি।